ছাত্র দলের একজন নেতা, সে তৃণমূলে কোথায় কোথায় তার জন্ম, যার পরে কোন জেলা নাই, শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। অবহেলিত জেলা বরগুনা জেলা। সবাই জানে নুরুল ইসলাম মনি সাহেব বরগুনা 2 আসনে যথার্থ কাজ করেছেন 3বার এমপি থাকাকালীন, আর তৌহিদ সাহেব সুযোগ এখনো পায়নি। এই হাউসে যারা উপস্থিত হয়েছেন, আপনারা আমাকে একটু 2 হাত জায়গায় দেখাই দিবেন যে উনি আসলে বরগুনার তালতলি সকলের নিবেদিত প্রাণ কিনা, একটু 2 হাত জায়গায় দেখাতে। সবাই কি আপনারা তাকে এমপি হিসেবে দেখতে চান? জোরে আওয়াজ তুলে বলেন চান? এই মঞ্চে 2 জন নীতি নির্ধারক আছেন বিএনপি, 2 জন বিএনপি ভাইস চেয়ারম্যান। অন্তত পক্ষে বরগুনা জেলায় 3টি আসন, সেখানে যদি কাউকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়ন দেন, অন্তত এই 2 নেতাকে জিজ্ঞেস করবেন যে বরগুনা 3 আসনে কাকে দেওয়া যায়। আজকে এই সংবর্ধনায় কিন্তু জাতীয় 2 নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি, এখানে সবাই হাত জাগাইছে তৌহিদ ভাইয়ের জন্য। আমি তৌহিদ ভাইয়ের প্রশংসা করছি, কারণ আছে। আমার মিসেস ঢাকা কোর্টের একজন আইনজীবী, গত 20-21-এ তিনি ইসি মেম্বার নির্বাচন করেছিলেন, হয়েছেও, এখন এমপি। তখন আমি তৌহিদ ভাইয়ের কাছে গেছিলাম, তৌহিদ ভাই আমি তো আইনজীবী না, আপনার আইনজীবী, আমার মিসেস বিএনপি থেকে মনোনয়ন পাইয়া নীল দলে ওখানে নির্বাচন করতেছে। বললো জামাল ভাই আপনি আসছেন, ইনশাআল্লাহ আমার সাধ্য মতো আমি চেষ্টা করব ভাবিকে আপাকে দুইটাই বলছে জয়লাভ করাবো। তৌহিদ ভাই যথেষ্ট পরিশ্রম করে সুপ্রিম কোর্ট, হাই কোর্টে যত আইনজীবী ঢাকা বারের মেম্বার ছিলেন সবাইকে ঐক্যবদ্ধ করে, এবং ঢাকা কোর্টের যত আইনজীবী ছিলেন সকলকে ঐক্যবদ্ধ করে আমার মিসেস কিন্তু পাস করে দিয়েছেন। আজকে আসতে চেয়েছিলেন, অসুস্থ, আসতে পারেননি। এজন্য বলছি তৌহিদ ভাইয়ের কাছে গেলে সবাই কাজ করে। আন্দোলন সংগ্রামের সময় আমি 5টা মামলা করাইছিলাম, তৌহিদ ভাই বলছে জামাল ভাই 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না জামিন করাইতে। তাহলে বুঝেন সে আন্দোলন সংগ্রামে বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ যারা তার কাছে গিয়েছে, আমার মনে হয় আমার কাছ থেকে যখন 1 টাকাও নেয় নাই, তাহলে কেউ কাছ থেকে 1 টাকাও কিন্তু সে নেয়নি। সুতরাং তাকে যদি আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ মার্কা দেয়, তাহলে আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনারা ঠকবেন না। এবং বরগুনা 3 আসনে অন্তত যে 7টি 14টা ইউনিয়ন, একটা পৌরসভা রয়েছে, সেই 15টা ইউনিয়নের সকল উন্নয়ন আমার মনে হয় অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম উন্নয়ন করতে পারবে আমাদের মনি ভাইয়ের ধারাবাহিকতায়। কারণ বরগুনা 2 কিন্তু মনি ভাই যখনই ক্ষমতায় ছিলেন তখনই কিন্তু সে উন্নয়নের একটা ধারাবাহিকতা রেখেছে, সেই ধারাবাহিকতায় উনি উন্নয়ন করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শহীদ জিয়াউর খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে